আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে ডিমের অমলেট তৈরি করে দেখাবো। অনেকের বাসায় বাচ্চারা ডিম খেতে চায় না। এভাবে যদি একবার তৈরি করে দেন তাহলে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। তৈরি করার জন্য আমি এখানে এরকম ছোট সাইজের 3টি আলু ও 2টি টমেটো নিয়েছি। এবার গ্রেটারের মোটা অংশ দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেলে আলুগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্রেটারের বড় অংশটা দিয়ে টমেটোগুলোকে ঠিক একইভাবে গ্রেট করে নেব। দুইটা টমেটোকে আমি একইভাবে গ্রেট করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দেব। দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার তেল। দিয়ে দেব 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এবার তেলের সাথে একটু হালকা করে ভেজে নেব। এখন আলুগুলোকে পেঁয়াজের সাথে দিয়ে দেব। পেঁয়াজ আর আলুটাকে একসাথে ভেজে নেব। আলুটা সিদ্ধ না হওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে ভেজে নেব। দিয়ে দেব স্বাদমতো লবণ। এখন দিয়ে দেব আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ চিলি ফ্লেক্স। এবার সবগুলো উপকরণ দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। আলুটা সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব। আলুটা যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে তখন 2টি কাঁচামরিচ কুচি ও গ্রেট করা টমেটোগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার টমেটো আর মরিচ কুচিটাকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত টমেটোটাকে নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব। এখন চুলাটাকে বন্ধ করে দেব। এদিকে আমি একটি বাটিতে 4টি ডিম ভেঙে নেব। ডিমের সাথে এখন সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলোকে ফেটে নেব। ডিমগুলো ফেটে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা আলু ও টমেটোটাকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব এখানে 1 মুঠের মতো গ্রেট করা মোজারেলা চিজ। চিজটা যদি হাতের কাছে না থাকে তবে বাদ দিতে পারেন। সবগুলো উপকরণ একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখন ওই একই প্যানের মধ্যে আমি আর সামান্য একটু তেল দিয়ে দেব। এবার এই মিশ্রণটাকে তেলের মধ্যে দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। প্রায় 4-5 মিনিটের মতো আমি একটা পাশ রান্না করে নেব। চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রেখে এই কাজটা করতে হবে। খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। এবার উল্টানোর জন্য আমি একটি প্লেটের মধ্যে ঢেলে উল্টে দিয়েছি। উল্টে নেওয়া হয়ে গেলে অপর পাশে কিছু মোজারেলা চিজ দিয়ে দেব। এই ডিমের অমলেটটা দেখতে অনেকটা পিজার মতো হবে। আর উপরে 2টি কাঁচামরিচ এভাবে কুচি করে দিয়েছি। দিয়ে দেব সামান্য একটু চিলি ফ্লেক্স।
আর 2 চিমটির মতো অরিগানো। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিটের মতো রান্না করে নেব। 3-4 মিনিট পর দেখতে ঠিক এই রকম হয়েছে। এখন ডিমের এই অমলেটটাকে একটি প্লেটের মধ্যে ঢেলে নেব। ডিমের এই অমলেটটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। যাদের বাচ্চারা ডিম পছন্দ করে না, তারা এভাবে এই অমলেটটি তৈরি করে দিলে বাচ্চারা ভীষণ পছন্দ করে খাবে। এখন আমি এক টুকরো কেটে দেখাচ্ছি দেখতে ভিতরটা কীরকম হয়েছে। চাইলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করতে পারেন। আবারও দেখা হবে এইরকম নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।